হাই এভরিওয়ান, ব্যাক টু আর অ্যানাদার ভিডিও। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি খুব সকালে উঠে পড়ছিলাম, কারণ আমরা রথযাত্রায় যাব। তার জন্য এখানে আমি একটু দেখে নিচ্ছিলাম আমি একটু হেয়ার স্টাইল করবো, যার কারণে এরকম দেখেন প্রতিবন্ধী সবসময় আমার ভিডিওর মাঝখানে একটা ডিস্টার্বিং থাকবেই। তো সকাল সকাল উঠে আমার কোনো কাজ দাজ নেই, মামা বাড়ির কাটলেচু খাচ্ছিলাম, এটাই হলো আমার নিরামিষ। তো তারপর আমি হলো আজকে পরবো শাড়ি। তো শাড়ির সাথে একটু হালকা করে মেকআপ করার জন্য আমি হালকা একটু ফাউন্ডেশন নিয়ে একটু ব্লেন্ড করতেছিলাম। তো এভাবে আমি রেডি হয়ে চলে যাব মন্দিরে। তো তারপর এখানে আমার বড় বোন আমাকে রেডি করে দিচ্ছিল। আমি শুধু মেকআপটাই করতে পারি, আর কিছুই পাই না। আমার বড় বোন আমাকে চুড়ি পরিয়ে দিয়েছে, শাড়ি পরিয়ে দিয়েছে, এখন কানের দুলটাও আমাকে পর্যন্ত পরিয়ে দিতে হচ্ছে। ও এমন দিন গেছে আমাকে জুতোটাও পরিয়ে দেয়। তো তারপরে এখানে যেহেতু মন্দিরে যাব রথযাত্রায় ভগবানের উদ্দেশ্যে, তার জন্য আমি একটু তিলক কেটে নিচ্ছিলাম। তারপর বাসা থেকে চট করে বেরিয়ে পড়লাম রথযাত্রার উদ্দেশ্যে। আমরা সবাই মিলে গেছিলাম, আমরা ফুল ফ্যামিলি। তো এখানে আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আমরা সবাই খালি পায়ে ছিলাম, আমরা কেউই জুতো পরি নাই, শুধু দু একজন পরছিল সেই দিন, বাট আমার পা সম্পূর্ণই খালি ছিল। তো তারপর একটু যেতে যেতে একটু ভিডিও নিচ্ছিলাম, যেহেতু এখানে যাব। সবসময় আমরা দূরের রথে যেতাম, বাট এবার বাসার সামনেই একটা রথ বের হয়েছিল, ওইটাই অনেক সুন্দর ছিল। কত সুন্দর করে ওরা ডেকোরেশন করছে, অনেক আয়োজন। আর ওই মন্দিরের ভোগ রান্না করছিল আমার মার উপরেই সম্পূর্ণ দায়িত্বটা ছিল। তারপর সবসময় তো বড় রথে গেলে অনেক মানুষজন, অনেক ধাক্কাধাক্কি, রথের দড়িটা ধরা যায় না। কিন্তু আমি এই ছোটো রথে অনেক মানুষ ছিল, কিন্তু তারপরও এই দড়িটা যে আমি ধরতে পারছি, এটা হলো আমার কপাল। রথের ধরে ধরে ভগবানকে নিয়ে যাচ্ছিলাম তার মাসি বাড়ি, এটাই বলে সবাই। তার মাসি বাড়ি যাচ্ছিল সে। রথটা অনেক ছোট ছিল, কিন্তু তারপর অনেক সুন্দর ছিল। এই রথে আমরা সবাই মিলে মজা করছিলাম। এইখানে ওই রথের মতোই ফিল আসছিল, অনেক মানুষজন, অনেক গান বাজনা ছিল। এই দেখো কত মানুষ, পুরোটা রাস্তা পুরো আমরা সবাই নিয়ে নিয়েছিলাম হাঁটার জন্য। এই দেখো আমি ধরছি, আমার সাথে একটা পিচিও ছিল, পিচিরা ছিল সবাই ভিতরে, যেন পিচিরা পড়ে না যায়, ঠিক তার জন্যই। এভাবেই দড়ি ধরে টানতে টানতে নিয়ে গেলাম কৃষ্ণ, সুভদ্রা আর বলরামকে নিয়ে গেলাম তার মাসির বাড়ি। তারপর রথ নিয়ে থামানো হলো মন্দিরে। এইখানে অনেক ভিড় হয়েছিল, কারণ এখানে ভগবানের যে ভোগ নিবেদন করা হয়েছিল। আর এনা যেন হারিয়ে না যায় ভিড়ের মাঝখানে, তাই ও আমার হাত ধরে রাখছিল। তারপর কিসের কাপড়ে আঁচল ধরে, আমার চুল ধরে কত টানাটানি যে করছিল, যা বলার বাহিরে। ও একবার হারিয়েও গেছিল, তারপরও আবার হঠাৎ করেই চলে আসছে আমার আঁচল ধরে। আমার দুই ফ্রেন্ডকে বলছিলাম আসতে, কিন্তু ওরা আসে নাই। তো তারপর আমরা মন্দিরের ভিতরে চলে যাব আমরাও। এই দেখো কত সুন্দর মেলা বসছিল, এখানে অনেক কিছু ছিল, পাপড়, চুড়ি, বাচ্চাদের খেলনা। আর রথে গিয়ে পাপড় না খেলে কি হয় বলো। তারপর এই মন্দিরের ভিতরে আরেকটা রথ ছিল, অনেক বড়। এই হলো 3 দেবতা ভগবান। এখান থেকে যারা কর্তা ছিল তারা ওই প্রভুর ভোগগুলো সবার মধ্যে বিতরণ করে দিচ্ছিল, তার সাথে হেল্প করতেছিল কিছু বড় দাদারা। তারপর একটু পিক তুলে চলে গেলাম ফুচকা খাওয়ার উদ্দেশ্যে। এই ফুচকাটা সম্পূর্ণ নিরামিষ ছিল, এই ফুচকায় কোনো পেঁয়াজ কিছু দেওয়া ছিল না। তো আমি তো ফুচকা দেখে লোভ সামলাতে না পেরে আমরা সবাই মিলে একটু বললাম যে চলো ফুচকা খাই। তারপর আমিও এখান থেকে কিছু পানিপুরি নিয়ে খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া শেষে চলে গেলাম বাসার উদ্দেশ্যে। দেখা হবে নেক্সট ভিডিওতে, দেখা হবে ফিরা রথের দিন। আবারও একটা ব্লগ নিয়ে আমি হাজির হব। বাই বাই, আজকের জন্য এই পর্যন্তই। ভালো থেকো সবাই, জয় জগন্নাথ, সবার রথ ভালো কাটুক, বাই।